তো বন্ধুরা, আজকে আমি যে জায়গাটা এসেছি বীরভূম জেলাতে, তো এই বীরভূম জেলাতে আমি এই জায়গা আমি জানতাম না যে এখানে কোথায় কি মন্দির আছে জানতাম না, কিন্তু সব ওপরওয়ালার ইচ্ছা। আর এনার মুখ থেকে শুনে নিন যে উনি কি বলছেন। আচ্ছা, আপনি কি বললেন একটু আগে বলুন। আমি বলছি যে এখানে যে আমি যে আসবেন, হ্যাঁ। তো মা কিন্তু আমাকে 3 দিন আগেই জানিয়ে দিয়েছে যে আমার প্রচারের জন্য মানে আসছিল, এরকম তাহলে? মানুষ আসছে। হ্যাঁ, আমার প্রচারের জন্য যে মানে মানুষ আসছে, দেখতে পাবে। তাহলে এটা আমার গায়ে কাটা দিচ্ছি কিন্তু। মানে দেখুন, আমি মায়েরও ভক্ত, মানে আমি কোনো মাকে ছোটো করি না, মানুষকেও ভালোবাসি। তো যাই হোক, সব উপরওয়ালার ইচ্ছা। আমি নিজেও ঠিকানা জানতাম না কোথায় এটা। বীরভূম জেলার যে এই গোয়ালপাড়ার কাছে এরকম একটি মন্দির রয়েছে, তো এটা আমি জানতাম না। আর উনিও সেটা আমাকে বলে দিলেন যে এরকম স্বপ্নদেশ আমাকে জানিয়েও দিয়েছিল। তো কতটা জাগ্রত মা বুঝতেই পারছো। তোমরা কিন্তু এই জায়গায় আসতে পারো। আমি বলবো না যে তোমরা আসো, এখানে আসো মানে তোমাদের এলেই কাজ হবে তা হবে না। শুধু আসতে হবে, তাদেরই কাজ হবে যাদের ভক্তি থাকবে। মনের মধ্যে যদি ভক্তি আর বিশ্বাস থাকে, চলে আসবে যে আমার এখানে গেলে কাজ হবেই, তবেই কিন্তু তার কাজটা হবে। তাহলে চলো ভিডিওটাকে শুরু করছি, ভিডিওটা দেখে থাকো। আর চ্যানেলটি যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে এই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করা যাবে, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করছি। আচ্ছা, আপনার নাম কি? পূর্ণিমা লোহার। একটু জোরে বলুন। পূর্ণিমা? পূর্ণিমা লোহার। পূর্ণিমা লোহার। আপনাকে এখানে শুনলাম পূর্ণিমা বলেই সবাই চেনে। হ্যাঁ, হ্যাঁ। পূর্ণিমা মানে শর্টে পূর্ণিমাটাকে। পূর্ণিমা লোহার, পুনি করে, পুনি এরকম। হ্যাঁ। তো এখানে তো দেখছি বাবা মহাদেব রয়েছেন, মা মনসা এসব রয়েছে নাকি? তো এখানে আপনি মানে কতদিন ধরে মানে ঠাকুরটা পেয়েছেন? কতদিন ধরে বলতে মা উঠেছে 10 বছর, 10.5 বছর হবে। হ্যাঁ, 10-12 বছর উঠেছে। হ্যাঁ। মানে ওটা কীভাবে পেলেন আপনি? এর মানে স্বপ্ন দেওয়া। মা স্বপ্ন দিয়েছিল? হ্যাঁ, স্বপ্ন দেওয়া। আমার বৌদিকে স্বপ্ন দিয়েছিল এটা। আচ্ছা আচ্ছা। এই মা আমার বৌদিকে স্বপ্ন দিয়েছিল। মা উঠেছিল যখন মাটির বাড়ি ছিল। ও, এটা মাটির বাড়ি ছিল? মাটির বাড়ি ছিল। দিয়ে কোন মা উঠেছিল সেটা? পদ্মকুমারী মা। পদ্মকুমারী মা উঠেছিল। আচ্ছা। বড় মা, ছোট মা। পদ্মকুমারী মা বলতে? মনসা দেবী। মনসা। মনসা দেবী। আচ্ছা। তো মনসার এমনি মূর্তি আছে না, এমনি সেই না, শিলামূর্তি আছে। শিলামূর্তি? উঠেছে যে মূর্তি, শিলামূর্তি, এবং মা ওই শিলামূর্তিতেই আছে। আচ্ছা। বাবা ভোলানাথ উঠেছে। বাবা এখান থেকে উঠেছিল? নারায়ণ শিলা উঠেছে। নারায়ণ শিলা উঠেছে এখান থেকে? মানে কীভাবে উঠেছিল ওটা? এটা মানে নারায়ণ শিলায় যেমন তুলসতলায় জল দিত ভক্তি করে, তখন নারায়ণ শিলা আগে এসেছিল। তারপরে এসেছিল মা, স্বপ্ন দিল। তারপরে বাবা ভোলানাথ। মানে স্বপ্নে কি বলেছিল? স্বপ্নে মানে বলেছিল কি, মানে আমি বৌদি পুজো করতো। হ্যাঁ, বৌদি সামনে উঠছিল যখন দশহরার পর। দশহরায় উঠে এসেছিল মা। দশহরায় উঠে আসার পর যখন স্বপ্ন পেলো যে আমি উঠবো, বাড়ি ছেড়ে দে, বাবাকে বললো আমার ঘর ছাড়, আমি উঠবো, একটি ঘর ছাড়, আমি উঠবো। বাবা বললো আমার তো ঘরে জায়গা নাই, তুমি উঠবে, তাহলে তুমি যদি ভালো কাজ করো, তুমি যদি ভালো হও, তাহলে তুমি উঠে এসো, এরকম বলেছিল। মানে আমার বৌদি বলেছিল তো। আচ্ছা। তারপর মা যখন উঠবে তখন পাড়ার একজন মানে বান্ধাবান্ধি করে দিয়েছিল মাকে, বুঝতে পারলেন? উনি এসব কাজ করতেন? হ্যাঁ, উনি জানি না করতেন না, বদমাসি করে কাজ করে কি না করে জানি না, তবে বদমাসি করে বেঁধে দিয়েছিল মাকে। আচ্ছা আচ্ছা। তো মাকে বেঁধে দেওয়া হয়েছিল। তার জন্য বললো যে বেঁধে দিল, তাহলে চুপ করে পড়েছিল। 8 দিন কিছু খায় নাই বৌদি। 8 দিন জল স্পর্শ করে নাই। কে, বৌদি? বৌদি 8 দিন জল স্পর্শ করে নাই। তার মধ্যে তারপরে বলে আমি তখন মানে হাসপাতালে ছিলাম। মা আমার সঙ্গে হাসপাতালে বাচ্চা হয়েছিল, নিয়ে গিয়েছিল। নিয়ে এসে মা বললো যে কেন তুমি 8 দিন এরকম না খেয়ে না দিয়ে পড়ে রয়েছো, কিসের জন্য পড়ে রয়েছো তুমি? বলছে না, আমি যে উঠছিলাম আমাকে যে বেঁধে দিল, তাই বলছে কে বেঁধে দিল? হ্যাঁ, নিয়ে বললো যে কেন এখানকার ওই বাড়ির পাশে বাড়ি এসেছে একজন, ও বেঁধে দিয়েছে, যা। তাই বলছে তাহলে তুমি তো ভণ্ডামি করছো, তাই বলছে আমার মা। বলছে তুমি ভণ্ডামি, কে বেঁধেছে না বেঁধেছে কী করে জানবো, তুমি সত্যি মা নাকি? হ্যাঁ, এরকম বলছে। তাহলে মা না তুমি কে, তাহলে বেঁধেছো তো তাকে তুমি নিয়ে এসো, আমরা কি করে জানবো? তুমি যদি মা হও তাহলে তুমি নিয়ে আসবে, তাকে দেখাবে। স্বপ্নেই বলছেন? স্বপ্নে না, সত্যি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওর কণ্ঠে ছিল বৌদি। আচ্ছা। মা তার মধ্যে ওর সঙ্গে কথা বলছে, মায়ের সঙ্গে সরাসরি। হ্যাঁ, বলছে যে তাহলে তুমি যদি মা হও তাহলে তুমি বলছো বেঁধে দিয়েছো, তা তোমাকেই জানতে হবে। তবেই জানবো যে হ্যাঁ তুমি মা বাটো না কে বাটো, আমি তবেই তো চিনবো। মা বলেছিল আমার মা। তারপর বলছে দেখবি, হ্যাঁ দেখ, তাহলে আমি নিয়ে আসছি। উঠতে যখন ওই একদম সোজা ওই পাড়া বাড়ি তাদের, পশ্চিম পাড়া বাড়ি তাদের।
একদম পুরো একদম যেয়ে মা নিয়ে এলো ওকে ধরে, একদম কলারে ধরে নিয়ে এলো, সাইকেল চালিয়ে আসলো ওইদিকে, ওদের বাড়ি এসেছিলো এই বৌদি, ওকে একদম কলারে ধরে নিয়ে এসে একদম 2 থাবড় কত দিয়ে বলছে যা আমাকে বেঁধেছিস তুই কাটগা যা। ওখান থেকে ওকে কলারে ধরে মারতে চাপুরে নিয়ে এসে তখন তো সেই ভর অবস্থায় চলে আসে অবস্থায় আচ্ছা আচ্ছা একদম সরাসরি নিয়ে এসে এখানে ফেললো। ও চান করে এলো, চান করে গামছা করে এখানে কাটলো, তবে কোনো মা উঠলো। ও আচ্ছা, মানে তাকে দিয়ে কাটা করেছে ওই মাটিটা? ওই মাটিটা আচ্ছা মানে মাকে দিয়ে কাটা করেছি মধ্যর। আচ্ছা আপনি চুপ করুন, আমি দাঁড়ান, আমি জানছি। মানে ও মা মানে ওকে বলে যে ও মাকে ধরে নিয়ে এলো, নিয়ে বলে তুই তাহলে বেঁধেছিস তুই কাটবি, না হলে সঙ্গে সঙ্গে রক্ত বার করে দেবো। আচ্ছা একদম ছটফট করে মারবো তোকে এখানে, তুই কাট তারপর আমি উঠবো। ও কাটলো, চান করে এসে গামছা পরে কাটলো মাটিতে ওখানে তুলসী মন্দির এখানে, তবে কখনো মা উঠে মানে ওটা কোদালা করে ওটা? না কোদালে নয়, কি দিয়ে মানে ও কেটেছিল? মন্ত্র দ্বারা ও আচ্ছা, মন্ত্র দ্বারা মানে বেঁধে দিয়েছিল। আচ্ছা, দিয়ে ওই মন্ত্র দ্বারা কাটালো। কাটালো ওই আবার এসে এমনি করে কি সব ওর ইয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, করে কেটে তারপরে মা সন্ধ্যেবেলায় বিকেল দিকে উঠে মানে ওটা কিভাবে উঠলো? ওটা মাটি ফেটে বেরিয়ে আসলো? মাটি ফেটে বেরিয়ে গেলো। বাবা, হ্যাঁ আচ্ছা, দিয়ে তারপরে তুলতে হয়েছে ওটাকে? না মানে মাটি ফুটে উঠলো, তার আগে তুলতে হয়েছে, মানে বেঁধে দিয়েছিল বলে তুলতে হচ্ছিল, এরকম করে হাতাতে এমনি করে যাচ্ছে আর ধরতে আর মানে নিচেতে নেমে যাচ্ছিল, মানে বেঁধে দিয়েছিল। তারপর কেটে দিল, উঠে গেল মা। হ্যাঁ, এই কোণে ওই কোণে সব চারিদিকে উঠে গেল, মা উঠলো, বাবা ভোলানাথ উঠেছে এই তুলসী মন্দিরে, আর শিবলিঙ্গ এই শিবলিঙ্গটা যেটা শিবলিঙ্গ উঠেছে, আবার ওই বাবা ভোলানাথ সন্ন্যাসী বাবা ভোলানাথ এটি সন্ন্যাসী বাবা ভোলানাথ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর নারায়ণ শিলা, হ্যাঁ এখানে উঠেছে তুলসী মন্দিরে। তা বৌদি এমনি করে দেখতে দেখতে হার্টের প্রবলেম ছিল বৌদি। আচ্ছা, হ্যাঁ হার্টের প্রবলেম ছিল, নিয়ে বাচ্চা হলো 2টো। তারপর ডাক্তার বলেই দিয়েছিল যে খুব শরীর খারাপ, নিয়ে আমাদের তো এখানে মুরগি টুরগি চলে না, ওর মা নিয়ে গেল, নিয়ে এই মা বলেছিল আমি ঠিক করবো তোকে, হ্যাঁ আমি ঠিক করবো, আমি তোর যখন সমস্যা 7 বছর থেকে হার্টের প্রবলেম ছিল, হ্যাঁ মা বলেছিল আমি তোকে ঠিক করবো, তোকে কোথাও যেতে হবে না। তো ওর মা নিয়ে যেয়ে ওর মুরগি টুরগি খাইয়ে দিল, মায়ের যা নিষেধ ছিল ওগুলো সব জাল মেরে দিল, বৌদি মারা গেল। আচ্ছা, ঠিক আছে, তারপরে বৌদি মারা গেছিল? হ্যাঁ, তারপর আর এমনি ডাকডোক আর এমনি হতো না, হ্যাঁ তারপর বন্ধই ছিল। হ্যাঁ, বন্ধ হওয়া থাকতে থাকতে তারপর আমি এখানে বাবার ঘরে আসছি, হ্যাঁ এটা আমার বাবার বাড়ি। বাবার ঘরে আস্তে আস্তে মায়ের তারপর সামনে আদেশ পেলাম যে তবু এখানে ফুল জল দিবি, আমি পদ্মকুমারী মা, আমাকে তুই ফুল জল দে। হ্যাঁ, আমাকে সামনে আদেশ দিল। আমি বলছি, আমাকে সবাই বাড়ির বললো যে এখন থেকে তুই ফুল জল দিয়ে কী করবি, তোর এখন হালকা বয়সে ঠাকুর দেবে তো করতে হবে না। তো আমাকে 3 বার সাপে কামড়িয়েছিল। আচ্ছা, তাই? হ্যাঁ, কি সাপে কামড়িয়েছিল? বিশ্বদাসা। আচ্ছা, দিয়ে সাপে কামড়িয়েছিল, তা বিষ এমনি হাসপাতাল যেতে হয় না, এখানে ওষুধ দিয়েছিল, খঞ্জনপুরে ওখানে ওষুধ জড়িবুটি ওষুধ দেয়, আচ্ছা, ওখানে দিয়ে মানে আমাকে তাও সামনের মাধ্যমে বলতে যে তুই আমাকে জল দে, আমাকে পুজো কর, এই কর, এরকম করে বলতো, আসতো মা সামনে, আমি ওইসবকে রাজি করতাম না। বললাম না, আমি এখন থেকে বাড়িরও সব বলছিল না ঠাকুর দেবতা করতে হবে না, ও যে যেমন উঠেছে মা ফুল জল দে। তারপর একদিন এমনি করে 3 বার কামড়ানোর পর একদিন যখন বাবা ভোলানাথ যখন গলায় জড়িয়ে গেল, হ্যাঁ বাবা যখন লাগেশ্বর বাবা গলায় জড়িয়ে গিয়েছিল। আচ্ছা, একদম পুরো জড়িয়ে গিয়েছিল, একদম বাবার ইয়ের মতো একবারে এরকম করে আমাকে চাটছিল, এরকমভাবে জড়িয়ে গেছিল। ওটা মানে কোন টাইমে? ওটা মানে তারপর আমি যে রাজি করি না। হ্যাঁ, না না, কখন মানে সকালে বিকালে রাতের দিকে? রাতে তখন কি মানে ঘুমাচ্ছিলেন এমনি যে? ঘুমাচ্ছিলাম। যেটা কি করে বুঝলেন, স্বপ্ন দেখেছিলেন এমনি না ঘুমাচ্ছিলাম, তারপরে খুব ভারী। আচ্ছা, জড়িয়ে গিয়েছে, মানে এত ভারী আমি সহ্য করতে পারছি না, এত ভারী মানে পৃথিবী গোটায় আমার শরীরে মানে চেপে গিয়েছে এরকম, মানে যখন বাবা এরকমভাবে জড়িয়েছিল আমার বলছি গোটা পৃথিবী ভারী কেন রাখতে, আমি বলছি এরকম করছি, আমি কী করতে ছাড়াও তখনও বুঝতে পারিনি যে বাবা এসে গিয়েছে, ছাড়াও সরাও আমার বুকে থেকে সরাও, গলা থেকে সরাও, এমনি করছি। তারপর যখন বাড়ির লোক দেখলো যে তো বাবার মানে বাসুকের মতো জড়িয়ে রয়েছে, তখন সবাই ভয়ে অবাক হয়ে গেছে। তখন ওর বাবাই তখন হাতে করে মানে আমার স্বামী যখন এরকম করে হাতে করে এরকম করে বাবাকে যখন এমনি করে এরকম করে ফেললো, তখন লাঠি আনতে গেল। হ্যাঁ, এমনি করে জোরে এমনি করে ফেলেছে, আমি লাঠি আনতে গেছি যে লাঠি করে আমি ফেলে দেবো, সব মনে করে যেমন সব বিশ্বাস।
তারপরে লাঠি আনতে গেলো, তখন দেখছি যে বাবা, তখন আমি মানে বাড়িয়ে পেলাম, মানে বাবাকে পুরো দেখতে পেলাম, তখন আচ্ছা, সাপ আচ্ছা। নয়। আর ও লাঠি আনতে গেলে তখন আর নাই, সাপও নাই, কিছু না, আমাকে দেখা দিল। তারপর আমি যখন রুমে তখন বললো আমি গিয়েছিলাম, তুই পুজো করবি না, তাহলে তোদেরকে আমি মানে এরকম ভালো থাকতে দেবো না, আচ্ছা, তোদেরকে ছেলে পিলে নিয়ে ভালো থাকতেই দেবো না তুই যদি পুজো না করিস। মানে আপনার হাত থেকে পুজোটা চাইছে বাবা আর হ্যাঁ, কি। চাইছে, বাবা মা দুটোই। হুম। নিয়ে তারপর থেকে পুজো শুরু করলো। নিয়ে মানে পুজো শুরু করতে করতে তখন মানে যা মানে মুখ এখানে বাবা যখন কনটা আসছে ভর হয় আমার শরীরে, এসে যখন যা যা বলে মানে মানুষের তাই করলে মানে সুস্থ হয়। আচ্ছা, মানে আপনার ভর হয়। ভর আচ্ছা, হয়। ওটা ভরটা কি বারে হয়? না, আমি সবসময় আমার এখানে বাবা ভোলানাথ মা আছে, আমি সব মানে নিতে পারি না, সব মানে এত আমি নিতে পারি না। হুম, হুম। তার জন্য আমি ওই মানে ওই গন্ডিটা তুলতে এরকম করে দেখে দিই। আচ্ছা, আমি অনেকে যখন বলে। দরকার পড়ে তখন মাকে চাপিয়ে, যখন খুব যখন ইমার্জেন্সি যাদের মানে হুম, হুম, হুম। তখন আমি মাকে স্মরণ করলেই মা চলে আসে। আচ্ছা, মানে অনেকে শুনেছি যে ভর কিন্তু নিতে পারে না, মানে প্রচুর ভারী হয়ে যায়। অনেক জায়গাতেই আমি গেছি তো, আপনারও হয়। তো আমি আর একটা জায়গায় গেছিলাম, সেখানেও তাই উনি বললেন আমি ভর নিতে পারতাম না, এত মানে জটা ছিল মাথায়, তখন মাথা না, ওই- আমাকে বলেছিল জটা লাগিয়ে দেবো জটা। হ্যাঁ। আমি দেখছি যে জটা হয়ে গেছে, আমি তখন কি করলাম, চান করেছে মায়ের কাছে, বললাম মা আমাকে জটা দিও না মা, হুম। আমি তোমার গয়না আমাকে দিও না। আমি মায়ের কাছে সত্যি দিয়েছি যে মা আমাকে গয়না দিও না, তুমি তোমার গয়না তোমারই থাকুক, আমি যেমন পুজো করছি হ্যাঁ। সেরকম পুজো করবো, আর ভক্ত হলে আমি মানে ছেড়ে দেবো, ভক্তকে ফুল জল তোমার যা যা মানে আদেশ আছে এরকম মানে খারাপ আচ্ছা, কাজ এখানে এখানে করা হয় না। কি কি কাজ হয় এখানে? মানে ভালো কাজই করা হয়, তাই তো? ভালো কাজ করা হয়। যেমন এমনি কীরকম কাজ হয় বলুন, মানে কেমন কেমন ভক্তরা আসে, মানে কি কাজ নিয়ে আসে? কাজ নিয়ে আসে বলতে বাড়ি বাঁধা, বাড়ি বাঁধার কাজ আছে, আর বাড়ি বাঁধা মানে ভূত নেগেটিভ যাদের খারাপ হয়ে আসে আচ্ছা। তাদেরকে মানে এখান থেকে চান করানো হয়, ঘটের জলে চান আচ্ছা। করিয়ে যা যা মানে পদ্ধতি করা হয় ওগুলো দিয়ে মানে ছেড়ে যায়, মানে ওরা সুস্থ হয়ে যায়। এখান থেকে চান জল পুষ্প তাবিজ আর? করে দেওয়া হয়। মানে ওইগুলোর জন্য কত টাকা নেন? না, টাকা পয়সা সেরকম দিই না, যারা দিতে পারে তারা তারা দিয়ে যায় ঠিক। আচ্ছা। যারা পারে না, যে আমি পারছি না, তাহলে আমি দাবি করি না। একদম ঠিকই তাই, ওটা না করাটাই ভালো, কারণ দেখুন তারা তো ভগবানের কাছে আসছে এমনি, তারা বিপদে পড়ে। হ্যাঁ, আচ্ছা, এরকম কি হয় হয়তো, মানে আমার এক দিদিভাই আছেন, হ্যাঁ, উনি ওনার বাড়ি কলকাতার দিকে, তা ওনার হাজব্যান্ড কিন্তু ছেড়ে চলে গেছে, এখন মানে কাজ বাজ কোথাও করছে বা সবই জানেন, কিন্তু একটা ফোনও করেন না, হ্যাঁ, মানে ডিভোর্সও হয়নি ঠিক, কিন্তু মানে ছেড়ে চলে গেছেন, কোনো টান নাই, উনি অনেক ঠাকুর বাড়িতে ঘুরছেন আর কি, তো ওগুলো কি ঠিক করা যাবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কী করতে হবে তাহলে? তাহলে কি করতে হবে বলতে কি, এমনি মায়ের ওকে যা যা দেওয়া হবে, জব টব করতে দেওয়া হয়, মানে জব এখান থেকে জব করতে দেওয়া হয়। আচ্ছা, জব করতে দিলে হবে? হ্যাঁ। আচ্ছা, ওটা কি ফোনের মাধ্যমে করা হয়, মানে না, 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 এখানে আসতে হবে? এখানে আচ্ছা, আসতে আচ্ছা। হবে। আর কি এখান থেকে বাবা যা যা আদেশ আছে, মায়ের যা যা আদেশ আর জোরে বলুন। বলছি, বাবার মায়ের যেরকম আদেশ আছে হ্যাঁ, হ্যাঁ। সেরকমভাবে বললে, ওই জব করলে, জবটা করলে পরে মানে টাইম দেওয়া হয়, আপনি মানে ওর যা যা সমস্যা মিটে আসে। মানে উনি বলতে চাইছেন যে আমাকে যদি একটা ফোন করে তাহলেও খুশি আমি, কিন্তু ফোনটাও কিন্তু করেন না, হ্যাঁ, তো উনি অনেক জায়গায় ঘুরছেন, আমার সাথে কথা বলেন উনি, হ্যাঁ, তো আমি তাহলে ওনাকে এই ভিডিওর মাধ্যমে মেসেজটা উনি মানে পেয়ে যাবেন, দিয়ে দেবো। কিন্তু বিশ্বাস ভক্তি রাখতে হবে। একদম বিশ্বাস ভক্তি রাখতে হবে, সে তো বটেই। কিন্তু অহংকার করে যে এই টাকা দিয়ে দেবো, আমি আমার কাজ করে দেবো, একদম এরকম তাই, হবে না। টাকাটা ভগবান তো চায় না, ভগবান চাই ভক্তিটা, হ্যাঁ, হ্যাঁ, সে যদি একদম। একটা টাকা নিয়ে এসে যদি এখানে দেয়, সে লন্ডন থেকেও যদি আসে, তার ভক্তিটা থাকতে হবে, হ্যাঁ, এখানে চোখের দুপটে অনেক জলও এখানে ফেলতে হবে। আরো অনেক অনেক ভক্ত এসেছে যারা ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসেছে, এই আচ্ছা। পেটি পেটি ওষুধ এসব খেয়েছে, তাদের সুস্থ হয় না, এখান থেকে মায়ের চান জল পুষ্পতে কিন্তু সুস্থ হয়ে গেছে। আচ্ছা, মায়ের চাঞ্জলি এখানে সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, চান জল পুষ্প তাবিজ দেওয়া হয়। আচ্ছা, আর এমনি সন্তান এসবের কাজ হয়, হয়েছে? সব। তো ওর জন্য কি নিয়ম আছে নি কিছু? নিয়ম বলতে ওই খালি পেটে খেতে হয় ওষুধ। খালি পেটে ওষুধ খেতে হয়? আচ্ছা, আসার আগে কি কোনো নিয়ম আছে, যে হয়তো দেখা গেলো তার পিরিয়ডস হয়ে গেল, হ্যাঁ, সেই অবস্থা আসা যাবে না, হ্যাঁ, সেটাই বলছি, সেটা কতদিনের পর আসা যায়? 4-5 দিন 6 দিন পর। আচ্ছা, মানে ওটা আসতে হবে, কিছু আনতে হয় তাকে? কিছু আনতে হয় না, মায়ের এখান থেকে ওষুধ দেওয়া হয়, পেটে খাবে সকালে খালি পেটে, তাহলে মুরগি টুরগি খেতে পারবে না, ডিম মাংস খেতে পারবে না। ওষুধ খেতে পারবে না। আর বাড়ি বাঁধা যেটা বলছেন, সেটার জন্য হয়তো তাকে কিছু আনতে হবে?
আনতে হবে বলতে হ্যাঁ সর্ষে ভাত, কি বললো দিন একটু? সর্ষে ভাত, সর্ষে কোন সর্ষেটা? কালো কালো। কালো সর্ষে কতটা আনতে হয়? যার যেমন মানে জায়গা এরিয়া এরকম এরিয়া মানে হয়তো কারো যদি 1 কাঠার মধ্যে হয় তাহলে কতটা আনতে হবে? ওই 250-500। 250 থেকে 500 মতো সর্ষে চাই। আচ্ছা, তো ওটা তো এখানেও পাওয়া যাবে সর্ষে। আর কি চাই বলুন? জলুই, লাল শালু, জলুই। হ্যাঁ মানে লাগেনি মাথা পেরে, আচ্ছা, ওটা হচ্ছে দশকর্মার দোকানেই পাওয়া যায় তাই তো? পান, আচ্ছা। সুপারি, হরিতকি, জলুই কত পিস? যেমনি মানে যার যেমন জায়গা এরিয়া, দরজা যেমন তার মানে আমি বলবো যে তাদেরকে একবার এখানে আসা দরকার, যারা আগে আসুক তারপর হ্যাঁ না দেখলে বলবো কি করে? সেই না দেখলে তো বলতে পারবে না, তাকে আসতে হবে। হ্যাঁ। আর এমনি ধরুন যদি হয়তো অন্য কোনো সমস্যা নিয়েও মানুষ আসে, হয়তো যেমন একজন কমেন্ট করেছিল যে তার একজন ছেলে আছে, মানসিক প্রবলেম আছে তার, তো এগুলো ঠিক হয়? মানসিক রুগী আর কি। হবে হবে হ্যাঁ? আস্তে আস্তে মানে হয়, আস্তে আস্তে, কিন্তু একবারে যে হয়ে গেল এরকম না, ঠিক আছে? হুম। আসতে হবে, আমি দেখবো, আমি জল পুষ্প মায়ের কাছে যেমন আমি প্রার্থনা করে বলবো, হ্যাঁ হুম হুম। সেভাবে একটু পর মানে 2 সপ্তাহ পর একটু কাজ হলো, আচ্ছা। 2 সপ্তাহ পর একটু কাজ হলো, এমনি করে আস্তে আস্তে হবে, আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে হবে। আস্তে আস্তে। নার্ভের সমস্যা, এগুলো সব হয়? হ্যাঁ, নার্ভের সমস্যা থাকলে এখানে কাজ হয়ে যায়? হ্যাঁ। তো ওটা কি মানে কীরকম কী নিয়ম আছে ওটার? নিয়ম কিছু নাই, কিছু নাই মানে এখানে আগে আসলে আপনি বলে দেবেন? তাবিজ এনে দেওয়া হয়। ওই তাবিজের জন্য কত নেন? যা দেবে তাই নিতে হবে। মানে খুশি হয়ে যেটা দেয় সেটাই নেন? সেই লোভ করলে তো কোনো কাজ হবে না, সেটাই হচ্ছে ব্যাপার। আর এখানে যে দিতে পারে তারা দেয়। আচ্ছা, এইটা হচ্ছে পঞ্চমুখী বজরংবলী হ্যাঁ মূর্তিটা, সামনে পাওয়া, এটা স্বপ্নে পাওয়া? আচ্ছা, দিয়ে পিকচার করে রেখে দিয়েছেন নাকি? হ্যাঁ সামনে পাওয়া তো সামনে ওই জন্য ওই আমাকে বিগ্রহ এনেও পুজো দেয়, আমি সেটাই নেবো। বাবা ধর্মরাজও এসে দাঁড়িয়ে রয়েছে যে তুই মাকে বাবাকে পুজো করবি, আমাকে ছাড়বি, আমাকে অবশ্যই। পুজো করবি না, এখানে এসে দুটো দাঁড়িয়ে রয়েছে। এটা তো ভাগ্য, মানে আপনারও ভাগ্যটা ভালো যায়। সব এই যে মারা, এই কালী মা, এই বাবা ধর্মরাজ, হনুমানজি, সরস্বতী মা, সব মানে বাবা মগদমালি সবাই আছে। যাক, আপনি দেখেছেন, এটা বিশাল ভাগ্য। সব 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 সামনে পাওয়া, এগুলো যত দেবদেবী আছে আমার এখানে এই সব সামনে পাওয়া, ছাড়ে না আমাকে কেউ কি। প্রত্যেকটি মানে গোয়ালপাড়ায় মানে দেবদেবী যদি না ফুল জল মানে 33 কোটি দেবদেবী বলে যদি না ফুল জল দিই তো আমাকে ঘুমোতে দেবে না রাতে, হুম। ঠিক আছে? একদম কেন আমাকে তা আমাকে একটা আশীর্বাদ করে দেবেন যেন এরকম মানুষের উপকারটা করতে পারি। 100 বার। যে এই ভিডিও বানাচ্ছি মানুষের উপকারের জন্য, যে মানুষ হয়তো এই লোকাল হয়তো কাছে আপনার বাড়ি জানে না, এই ভিডিওর মাধ্যমে তারা জানতে পারবে, তাই না? হয়তো আশেপাশে আমাদের বলি টলি হয় না, কিন্তু আমাদের মা আমার বাবা তো গরিব মানুষ ছিল, আমার বাবা বলেই দিয়েছিল যে আমি কিন্তু বলি টলি দিতে পারবো না, তুমি যদি ফুল জলে ভক্তি লাও তো লাও, না হলে কিছু আমি দিতে পারবো না। আর তুমি কাজ করো, মানুষের ভালো বললে কয়ে বাবা কিন্তু মাকে তুলেছি। আচ্ছা, আর এখানে বাৎসরিক উৎসব হয়? হ্যাঁ? বাৎসরিক উৎসব কিছু হ্যাঁ এই তো দশহরা, দশহরার সময় হয়? এই তো আসছে নয়ন। গোটা পাড়া মাকে নিয়ে আনন্দ করে, সবাই মাকে নেয়, নদী চান করে আসে মা, ও তারপর নদী চান করার পর ওই পাড়ার মায়ের গাদি আছে, ব্রাহ্মণ দিয়ে পুজো করে ওরা ওই পাড়ার। আবার দাসপাড়ের মায়ের মানে বেদি আছে, ওইখানে ওরা বামুন দিয়ে পুজো করায় এই মাকে। তারপর ঘুরে এসে এখানে বাড়িতে পুজো হয়, বাড়িতে পুজো হওয়ার পর পুজো শেষ হয়, তখন পুজো শেষ হওয়ার পর মঠ ছবি আচ্ছা, প্রচুর লোক আছে। তো আজকে তো আমি দেরি করে চলে এসেছি, মানে এখন তো ভক্ত নেই, কিছু নেই, ফাঁকা রয়েছে দেখছি। না আজকে ভক্ত দেখবো না তো। আচ্ছা, হ্যাঁ, তা এবারে আপনি বলুন কি কি বারে ভক্ত দেখেন? আর শনি মঙ্গলবার, শনিবার আর মঙ্গলবার? হ্যাঁ, আমাবস্যায় যারা কাজ যেসব করায় তখন আমার শনিবার, মঙ্গলবার আর পূর্ণিমা, অমাবস্যা। পূর্ণিমায় আমি পূর্ণিমা কাজ করি না। আচ্ছা, শনিবার মঙ্গলবারটা করেন? আমার বাদা আসে তখন পূর্ণিমার সময়, বাকি দিন সব বন্ধ থাকে তাই তো? হ্যাঁ? না বন্ধ থাকে মানে নিত্য পুজো হয় না না, এমনি ভক্ত দেখেন না? না ভক্ত দেখি না। আচ্ছা, যদি আবার কেউ চলে যদি আসে হয়তো চলে দেখেন, গেছে মায়ের পুষ্প চাঞ্জল নেয়। ওটা নেয়? হ্যাঁ। আচ্ছা, না এবারে বলি মানুষ তো হয়তো ভিডিওটা দেখবে, এবার ঠিকানা জানতে চাইবে, তো আপনাদের এখানে কাছাকাছি স্টেশন কোনটা আছে? গোয়ালপাড়া বাস স্ট্যান্ড স্টেশন, ট্রেন পথ, ট্রেনে প্রান্তিকটা স্টেশনের কাছে হচ্ছে। প্রান্তিক। আর এটা হচ্ছে আপনার গোয়ালপাড়া, এখানে বাস যায় তো এদিকে, হ্যাঁ, হ্যাঁ বাস, তো গোয়ালপাড়াতে নেমে হাঁটা পথ একদম। হ্যাঁ হাঁটা। হ্যাঁ, এটা বলতে হবে, কি বলতে হবে যে ধর্মরাজতলা। মা মনসামায়ের মন্দির যাবো, মায়ের মন্দির যাবো। হ্যাঁ, তো না অনেকে হয়তো মনসামায়ের মন্দির বলে নাও বুঝতে পারে, তো আমি তাকে বলবো যে প্রথমে বলতে হবে ধর্মতলা যাবো, ধর্মরাজতলা যাবো। ধর্মরাজতলা যাবো, ওই ধর্মরাজতলায় এসে দাঁড়াবে, দেখতে হবে বাঁ দিকে তাকালেই জিজ্ঞেস করতে হবে যে এরকম পূর্ণিমায়ের মন্দির, তাই তো? হ্যাঁ। তো যে কেউ বলে দেবে তখন। তার মানে
যদি কলকাতা বা আসানসোল দিক থেকে আসে, যে কোনো ট্রেন ধরতে হবে তাদেরকে ওই বোলপুর লাইনের মানে রামপুরহাট লাইনে হ্যাঁ হ্যাঁ দিয়ে ওই প্রান্তিকে নামতে হবে। কিছু চাপ নেই। প্রান্তিকে, আচ্ছা ঠিক আছে, প্রান্তিক থেকেই চলে আসতে হবে। তো ঠিক আছে, আমি কলকাতা অনেক দূর থেকে আসছে। কলকাতা থেকে আসে। কলকাতা কোন জায়গা থেকে আসছিল? ওই নিউ মার্কেট। আচ্ছা আচ্ছা, নিউ মার্কেট ওই দিক থেকে, তারপরে কলকাতা ট্রেন ধরে প্রান্তিকেই নেমেছে তারা, হ্যাঁ, সুবিধা হবে। প্রান্তিক নামে বোলপুরে নেমে আসে টোটো করে। মাছ ধরো এই তো ধরো ওগুলো খুব অনেকদিন কাজে পুরোনো এরকম নয়, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে আপনার বৌদি মেন পেয়েছিল আর কি। মেন পেজ। হ্যাঁ, তারপরে হ্যাঁ আমাকে। যেহেতু মা এখানে আর পুজো পায়নি বলে আপনাকে সেইটা দিয়েছে আর কি। আমারই যে মেয়ে তোর গায়ে দ্বারা বিয়ে মানে হয়েছে ভক্ত বলে। দ্বারা তো তোকে তোর দ্বারা ভক্ত মঙ্গল হবে। যাক, সেটাও তো একটা ভালো জিনিস। হ্যাঁ, আমি যে লোবো না বলে আমাকে জড়িয়ে দিল গলা, হুম আর 3 বার সাপে কামড়িয়ে দিয়েছিল, 3 বার। হুম, হ্যাঁ, তার জন্য পুজো দেবো না বলে আমি যে না আমি পারবো না ওরকম ইয়ে করতে। হ্যাঁ, তার জন্য মানে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। তোমার নাম, তোর নামটা বলে দে। আচ্ছা, এখানে বাৎসরিক পুজো হয় তো, ওটা মানে কোন ঠাকুরটার হয়? মানে মা মনসা না ধর্মরাজ না না বাবা মহাদেব কোনটা? ওটা পদ্মকুমারী মায়ের পদ্মকুমারী মায়ের ওটা বাৎসরিক হয়। ওটা কোন মাসে হয় ওটা? জ্যৈষ্ঠ মাসে হয়, তো এই মাসে মাস পড়েছে, আষাঢ় মাসে হবে এবছর। জ্যৈষ্ঠ মাসে ওটা কি বাধা ডেট আছে নাকি, না এমনি অন্য? না মানে জ্যৈষ্ঠ মাসে পুজো হয় মায়ের। জ্যৈষ্ঠ মাসে মায়ের পুজো হয় হ্যাঁ, দশহরা। দশহরাতে। হ্যাঁ, কিন্তু এবছর মল মাস পড়ে গেছে বলে আষাঢ় মাসে হবে। আচ্ছা, মল মাস থাকলে আর আষাঢ় মাসে না, ওটা এমনি কোনো ফিক্সড কোনো ডেট আছে নাকি যে এই তারিখ কী হবে বা এরকম? না, না, ওরকম কোনো ব্যাপার নেই, না। মানে ওটা জ্যৈষ্ঠ মাসে হয়। জ্যৈষ্ঠ মাসে ওটা কী বারে? ওটা কোনো শনিবার, মঙ্গলবার, হ্যাঁ বৃহস্পতিবার, এরকম কিছু একটা ব্যাপার? যখন যেমন পড়ে মায়ের দশহরা, আর দশহরা সেটাই বলছি আর কি। তো দশহরাতে দশহরাতে একটা পুজোটা হবে। জ্যৈষ্ঠ মাসে দশহরা হয়, আচ্ছা, ওটাই জানছি। যখন যেমন দশহরাটা পড়ে সেই হিসেবে পালন করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।